ঠিক এইরকম একটা রেসিপি যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু অনেক সময় হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আর সেম এই রেসিপিটাই কিন্তু ঘরে আপনি অল্প টাকায় খুবই সহজে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু সেম রেস্টুরেন্টের মতো হবে। আপনি বুঝতেই পারবেন না এটা রেস্টুরেন্টে খাচ্ছেন না বাড়িতেই খাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে কিন্তু আমি লইটা মাছ নিয়েছি। এবার লইটা মাছটা পরিষ্কার করে নেব। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু ভেটকি মাছ বা কুরাল মাছের ফিলে ব্যবহার করে। আর যেহেতু আমি কম দামে আপনাদের সাথে করে শেয়ার করছি যাতে আমরা সবাই এটা তৈরি করে নিতে পারি। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই লইটা মাছ পাওয়া যাচ্ছে, আর খুবই কম দামে এটা পাওয়া যায়। তো আমি সেই কারণে হচ্ছে লইটা মাছ দিয়ে করছি। তো দেখেন আমি কিন্তু লইটা মাছটা পরিষ্কার করে নিচ্ছি একটা সিজারের সাহায্যে। পাখনা, মুখের ধারালো অংশ, পেটের ভিতর থেকে ময়লা সব কিছু কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার একটা নাইফ দিয়ে তারপরে কিন্তু আমি দুই সাইড মাছের ভালোভাবে একটু চিড়ে নিচ্ছি। এতে করে হবে কি কাটাটা তুলতে খুব সহজ হবে। লইট্টা মাছ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে টান দিয়ে কাটাটা কিন্তু তুলে নিলাম। তারপর অপর পাশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে কিন্তু সহজেই মাছটা পরিষ্কার করে নেওয়া যায়। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। তো এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এতে করে মাছের যদি কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু চলে যাবে। তো এই মাছটায় লেবুর রস দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো মেখে রেখেছিলাম। আর তারপরে 5 মিনিট পরে হাত দিয়ে খুব ভালোভাবে ওই যে পানিটা চিপে ফেলে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা মিলিয়ে 1 চা চামচ। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ফিশ সস। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চেষ্টা করবেন এই সসগুলো দিয়ে ফিশ ফ্রাইটা করার জন্য, এতে করে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেন প্রত্যেকটা মশলা মাছের গায়ে গায়ে লেগে থাকে। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করবেন। আর লেবুর রসটা যেহেতু আগেই দিয়েছিলাম তাই আর এই পর্যায়ে লেবুর রস দিইনি। আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিতে পারেন। আগে যদি মেখে রাখা যায় তাহলে কিন্তু লেবুর রসের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর মাছে কোনো এক্সট্রা বাজে গন্ধও থাকে না। তো এখানে নিয়েছিলাম হচ্ছে ব্রেড ক্রাম্ব, তারপরে হচ্ছে একটা মেখে রাখা মাছ দিয়ে হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। আর এই মাছটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো দরকার নাই, সাথে সাথেই কিন্তু ব্রেড ক্রামে কোট করে সাথে সাথেই ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু সবগুলো মাছ একইভাবে কোট করে নিয়েছি। তো কয়েকটা নিয়েছি হচ্ছে ব্রেড ক্রামে কোট করে, আর কয়েকটা নিয়েছি বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে। তো এবার প্যানে তেল গরম করে তার মধ্যে একটা একটা মাছ দিয়ে দেবো। তো সবগুলো মাছ তো একবারে ধরবে না, তাই দুইটা দুইটা দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর মাছ কিন্তু দেবেন, তা না হলে কিন্তু ব্রেড ক্রামগুলো খুলে আসবে। আর চুলার আঁচ এই পর্যায়ে লো করে দিয়ে প্রত্যেক সাইড আমি 5 মিনিট করে ভেজে নিব। তো 5 মিনিট পরে একটা পাশ উল্টে দেব। লইট্টা মাছ তো খুবই নরম একটা মাছ, এটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। তো প্রত্যেক সাইড আমি প্রায় 5 মিনিট করে ভেজে নিয়ে এবার তুলে নেব। আর এভাবে যদি আপনি লইট্টা ফ্রাই করেন তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি লইট্টা মাছ দিয়ে করেছেন নাকি ভেটকি মাছ দিয়ে করেছেন। এত মজার একটা রেসিপি হয়। ছোট বাচ্চাদেরও কিন্তু আপনি এভাবে চাইলে মাছ খাওয়াতে পারেন। আর সমুদ্রের মাছ তো আমাদের সবার জন্য খুবই উপকারী। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।